বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ অয়ন সেনগুপ্ত ক্যামেরার পিছনে তার একের পর এক ধারাবাহিক সাফল্য পেয়েছে। কে আপন কে পর, কি করে বলবো তোমায়, এই পথ যদি না শেষ হয় এর মতো অনেক ব্লকবাস্টার মেগা ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি। একই সঙ্গে অভিনয়ও করেন টুকটাক। কিন্তু বর্তমানে ফুটপাতে খাবারের দোকান খুলতে বাধ্য হলেন এই পরিশ্রমী এবং ট্যালেন্টেড পরিচালক। কারণ গত 2 বছর 3 মাস ধরে তাঁর হাতে তেমন কোনো স্থায়ী কাজ নেই। ফেসবুক লাইভে এসে নিজের সেই বেহাল পরিস্থিতির কথা জানান পরিচালক। তাঁর কথায়, স্ত্রী ও ছেলেকে নিয়ে তাঁর সংসার। ছেলে ক্লাস 7-এ পড়ে। বহুদিন ধরে হাতে কাজ না থাকায় এক প্রকার বাধ্য হয়েই উপার্জনের বিকল্প রাস্তা খুঁজে নিতে হয়েছে তাকে। অয়ন জানান, তপন থিয়েটারের সামনে গত সোমবার থেকে আমরা এই দোকানটা খুলেছি। আমার মিসেস আমার সঙ্গে রয়েছে। 2 বছর 3 মাস আমি কোনো টানা কাজ করিনি। 2 দিন 5 দিন বা 1 মাস কারুর বদলি হিসাবে আমি পরিচালকের কাজ করেছি, টুকটাক অভিনয় করেছি। এই সংকটের মধ্যেও তিনি অভিনয় জগৎকে ছাড়েননি। অয়ন জানান, আমি কিন্তু ইন্ডাস্ট্রি ছাড়িনি। যদি কেউ কাজ দেন নিশ্চয়ই করব। আশা করছি নিরাশ করব না। লাইট, ক্যামেরা, অ্যাকশন ছেড়ে খোলা আকাশের নিচে খাবারের স্টল চালানো এই সিদ্ধান্ত সহজ ছিল না স্বামী স্ত্রীর কাছে। অয়নের স্ত্রীও পেশায় অভিনেত্রী। এই মুহূর্তে স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক গীতা LLB-তে দেখা যাচ্ছে শর্মিলা সেনগুপ্তকে। পরিচালকের কথায় চুরিচামারি করছি না, সৎভাবে চেষ্টা করছি। টুকটাক কাস্টমার আসছেন। তপন থিয়েটারের সামনে গার্ডেন আমব্রেলা, টেবিলের উপরে ইন্ডাকশন ওভেন, তাতে কড়াইয়ে ফুটন্ত তেলে ভেজিটেবল চপ, চিকেন পকোড়া ভাজছেন পরিচালকের অভিনেত্রী স্ত্রী। মেনুতে রয়েছে আমিষ ঘুগনিও। পরিচালকের কথায়, ক্যামেরা ছেড়ে রাস্তায় খাবার বিক্রি করতে হবে। এই মানসিকতায় নিজেকে আনতে রাতের পর রাত জেগে কাটিয়েছেন। কিন্তু সংসার চালাতে নেহাত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, দুটো ব্যাপার গত 2 বছর ধরে দেখছি। এক, যারা নিয়মিত কাজ পাচ্ছেন তাঁরাই নিয়মিত কাজ করছেন। যারা কাজ পান না বা পাচ্ছেন না তাঁরা কিন্তু পানই না। 2, আমার কোথায় ত্রুটি কেউ বলতে পারছেন না, কিন্তু কাজও দিচ্ছেন না। তিনি জানান, চ্যানেল কর্তৃপক্ষ হোক বা প্রযোজক, কেউই আমাকে নিয়ে আগ্রহী নন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।